হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের চেম্বারে আমরা প্রায় এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যারা হাত পায়ের তালু জ্বালা পোড়া এই সমস্যায় ভুগে থাকেন। তো প্রতিনিয়ত হচ্ছে এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে থাকে। তো সেই কারণগুলো জানিয়ে দেবো যে কোন কারণে হাত পায়ের তালু অতিরিক্ত জ্বালা পোড়া করে, পাশাপাশি দেখা যায় গরম হয়ে থাকে। এই সমস্যাটা কেন হয়, এই কারণগুলো শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে হচ্ছে যাদের ব্লাড সুগার আপনার বাড়তে থাকে, বা যারা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না। আবার এমন অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে দীর্ঘদিন ডায়াবেটিসে আপনার ভুগছেন, বাট তিনি কখনো সুগার পরীক্ষা করান না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে ভাই। আপনি ইমিডিয়েট সুগার চেক করান। তো যদি দেখেন যে আপনার এই যে ব্লাড সুগার বেড়ে আছে, তো সেই ক্ষেত্রে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু নিউরোপ্যাথি, এই ব্লাড সুগার বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার এই যে নার্ভ গুলা, হ্যাঁ, নার্ভ গুলাতে আপনার দেখা যায় ঠিক মতো আহ আহ, কাজ করতে পারে না। দ্যাটস ওয়াই কিন্তু এই সমস্যাগুলো বেড়ে যায়। দেখা হচ্ছে প্রচন্ড জ্বালাপোড়া হয়, খুব গরম হয়ে থাকে, অস্থিরতা কাজ করে। পাশাপাশি যদি আপনার কোনো কিডনি ডিজিজ থাকে বা লিভার ডিজিজ থাকে, বা আপনার বডিতে বা হচ্ছে আপনার ব্লাডে অতিরিক্ত দেখা যায় টক্সিন জমে যায়, যেমন ইউরিক অ্যাসিড, যেন হচ্ছে আপনার ক্রিয়েটিনিন, এগুলো যদি খুব বেশি পরিমাণে থাকে, স্বাভাবিক পরিমাণ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাত পায়ের তালু জ্বালাপোড়া করতে পারে। দেন আরো একটা কমন যে বিষয়টা আমরা প্রায় দেখে থাকি, সেটা হচ্ছে যে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু আপনার এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। তো আমরা প্রায়ই দেখা যায় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অ্যাজ এ প্যারামেডিক আমরা যদি দেখি যে ওনার সিমটম গুলো মিলে যাচ্ছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি নির্দেশ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্টটা আগে দিয়ে থাকি। দেন কোনো ফল না হলে তাদেরকে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করে দিয়ে থাকি। দেন আরো অনেক সমস্যা আছে, কোনো কারণে যদি দেখা যায় ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়, রক্ত সঞ্চালন যদি কোনো কারণে বাধা পায় আপনার শরীরের যেই টিস্যু আছে সেগুলো, সেই ক্ষেত্রে কিন্তু ইনফ্লামেশন হয়, এই সমস্যাটা হতে পারে, হাত পায়ের তালু জ্বালাপোড়া করতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। স্পেশালি আমি ফোকাস করতে চাই যাদের হচ্ছে ডায়াবেটিস আছে, বা যাদের ডায়াবেটিস সহজে চেক করেন না, সুগার চেক করেন না, 20+ হয়ে গেছে বয়স, তারা কিন্তু একটু চেক করে দেখতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখছি যে আপনার দীর্ঘদিন হচ্ছে এই যে জ্বালাপোড়া, যেন হচ্ছে অস্থিরতায় ভুগছেন, বাট যখনই সুগার চেক করি তখন কিন্তু তার সুগার অনেক বাড়তি পাওয়া যায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।